আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনা বিষয় হলো যে সুদখোর ব্যক্তির ভয়াবহতা। আমরা সুদখোরের 7টি ভয়াবহতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সুদ এটা ইসলামে হারাম। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। বান্দা যখন হাজারো ইবাদত করবে সুদ খেয়ে, কোনো লাভ হবে না। রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে হারাম খেয়ে বান্দা যেই ইবাদত করবে, হারাম খেয়ে বান্দা যে শরীরটাকে বানাবে, সেই শরীর নিয়ে বান্দা কখনো জান্নাতে যেতে পারবে না। হারাম সমূহের মধ্যে একটা হারাম হলো সুদ। এই সুদের 7টা বিষয়ের 1 নাম্বার যে বিষয়টা হলো যে বান্দা যখন সুদ খাবে তখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সে ব্যক্তি যুদ্ধের ঘোষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সুদকে পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ পরের আয়াতে বলেছেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদকে পরিত্যাগ না করো তাহলে আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ তাআলা বলেছেন, তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করো। তাহলে 1 নাম্বার, যে ব্যক্তি সুদ খাবে সেই ব্যক্তি কেমন জানি আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করে। 2 নাম্বার, যে ব্যক্তি সুদ খাবে সে ব্যক্তি কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা উঠবে কেমন জানি আল্লাহর হাবিব বলেছেন আশ-শাইতানু মিনাল মাস। শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। যে সুদখোর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পাগল অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠাবেন। 3 নাম্বার, সুদখোর ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ঘাড়ের মধ্যে চাপ দিয়ে এইভাবে উঠবে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ফি ইউখনাক। যে সুদখোর ব্যক্তি কিয়ামতের ময়দানে সে ঘাড়ের মধ্যে চাপ দিয়ে উঠবে, যে এমনভাবে চাপ দেবে কেমন জানি তার ঘাড় ভেঙে যাচ্ছে। এইভাবে কাল কিয়ামতের ময়দানে সুদখোরকে আল্লাহ তুলবেন। 4 নাম্বার, যে বিষয়টা আল্লাহর হাবিব বলেছেন সুদখোর যখন সুদ খাবে তখন ওই সুদখোরের কারণে যে আল্লাহর আযাব ওই গ্রামের জন্য, ওই এলাকার জন্য কেমন জানি হালাল হয়ে যায়। যেই কথা আল্লাহর হাবিব বলেছেন ইদা যহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে যখন বান্দা যখন সুদ খাবে তখন কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ওই এলাকার জন্য হালাল বানিয়ে নিল। তাহলে আমরা 4 নম্বর যে বিষয়টা জানলাম যে বান্দা যখন সুদের বিস্তার করবে, সুদ যখন ছড়িয়ে পড়বে তখন আল্লাহর আযাব এটা হালাল হয়ে যাবে ওই এলাকার জন্য। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করবেন। 5 নম্বর, সুদ খেলে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস 17822 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন মা আমিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানাতি। আল্লাহর হাবিব বলেন যে কোনো সম্প্রদায়ের মধ্যে যখন সুদের বিস্তার লাভ করবে, সুদ প্রকাশিত হয়ে যাবে, সুদের প্রচার হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে, তখন ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে আমরা দেখতেই পাই যে আগের জামানায়
যখন মানুষ সুদের প্রচলন কম ছিল, তখন আমরা দেখতাম যে সুন্দর সুন্দর ফসল ফলাতো মানুষ। যখন বান্দা যখন লাউ গাছ লাগাতো, সিম গাছ লাগাতো, এমন আকারে ফসল ধরতো যে ফসল এত পরিমাণে হতো, যেমন গাছ যেমন ছিঁড়ে যাবে ফসলের এত পরিমাণ ফসল হতো। কিন্তু আজকে দেখি আমরা যে ফসল কেমন জানি কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে, ফসল আর হচ্ছে না। এটা কেন? আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন সুদ খাবে, ওই সুদের কারণে ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেবে। 6 নাম্বার সুদখোরের যে ভয়াবহতা, সেটা হলো যে বান্দা যখন সুদখোরের পেট হবে এক একটা বাড়ির মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, আমি নবীজি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি দেখি যে একদল লোক রয়েছে যাদের পেটগুলো হলো এক একটা বাড়ির মতো, কাল বুয়ুতি ফিহাল হাইয়াত, আর তাদের পেটের মধ্যে রয়েছে সাপ চলতেছে। সাপগুলো তার পেটের বাহির থেকে দেখা যাচ্ছে যে তার পেটের মধ্যে সাপ চলতেছে। তখন আল্লাহর হাবিব বললেন, ফাকুল, তো আমি জিজ্ঞাসা করলাম, ইয়া জিব্রাইল মান হা উলাই, ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এরা কারা যে তাদের পেটের মধ্যে সাপ চলতেছে, আমি নবীজি দেখতেছি। আল্লাহর হাবিব বলেছেন, হা উলাই আকালাতুর রিবা, যারা যারা সুদ খায়। আপনার এই উম্মতগুলো সুদ খেয়েছে, সুদ খাওয়ার কারণে আজকে তাদের পেটের মধ্যে সাপ চলতেছে। তাহলে আমরা 6 নম্বর যে বিষয়টা জানলাম, বান্দা যখন সুদ খাবে তার পেট এক একটা বাড়ির মতো হয়ে যাবে, বিশাল হয়ে যাবে, আর ওই পেটের মধ্যে সাপ চলবে। 7 নম্বর, সুদের 60টি অপরাধ রয়েছে, 70টি অপরাধ রয়েছে। তার মধ্যে সবচাইতে ছোট যে অপরাধ, সেটা হলো মায়ের সাথে ব্যভিচার করা, জিনা ব্যভিচার করা। আল্লাহর হাবিব বলেছেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আয়ানকিহার রাজুলু উম্মাহু, যে সুদের 70টা অপরাধ রয়েছে। আল্লাহর হাবিব বলেন সবচাইতে ছোট যে অপরাধ, সেটা হলো তার মায়ের সাথে যে জিনা ব্যভিচার করা। কত বড় অপরাধ! এটা হলো সবচাইতে ছোট অপরাধ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজ কুদরতিভাবে আমাদেরকে এই সুদ থেকে হেফাজত রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।